কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 68 রয়েছে জয়েনিং, এবং এখানে রয়েছে জয়েনিং উইথ প্রেজেন্ট পার্টিসিপল এবং উইথ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েনিং দেওয়া রয়েছে। তো সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের যে আগের নিয়মগুলি ইনফিনিটিভ এবং নাউনের অ্যাপোজিশন, সেগুলির সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্কেলে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেখো, সি হিয়ার্ড দি বুম অফ থন্ডার, সি ওয়াজ স্টার্টেলড। তাহলে থন্ডার বজ্রপাতের শব্দ শুনেছিল এবং সে চমকে গিয়েছিল। তো এটার যে অ্যান্সারটা হবে, এখানে যে ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে হেয়ার্ড, তো এই হেয়ারটাকে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করতে হবে। তাহলে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেয়ার, HEAR, হেয়ার, এর সঙ্গে আইএনজি যোগ করব। হেয়ারিং দি বুম অফ থন্ডার, দি বুম অফ থন্ডার, এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা লিখব, সি ওয়াজ স্টার্টেলড। তাহলে দেখো, এই যে দুটো সেন্টেন্স, সি হিয়ার্ড দি বুম অফ থন্ডার, সে বজ্রপাতের শব্দ শুনেছিল, সি ওয়াজ স্টার্টেলড, সে চমকে গিয়েছিল। তাহলে এই যে দুটো সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব রয়েছে। তো যে কাজটা আগে হয়েছে সেই কাজটাকে, অর্থাৎ সেই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করতে হবে। তো এখানে শোনা কাজটা আগে, তো সেই হেয়ার যে ভার্বটা ছিল সেটাকেই প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করা হলো। তো প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করার বা প্রেজেন্ট পার্টিসিপলে জয়েনিং করার নিয়ম হচ্ছে এটাই। এরপরে রয়েছে দুয়ের দাগে, আদম অ্যান্ড ইভ টেস্টেড দি ফ্রুট অফ দি ট্রি ওয়াজ ফরবিডেন। তো আদম এবং ইভ, অর্থাৎ যারা আমাদের এই পৃথিবীর আদিম মানব এবং মানবী, তারা হচ্ছে গাছের ফলটা টেস্ট করেছিল। এরপর দি ট্রি ওয়াজ ফরবিডেন, যে গাছটি নিষেধ করা ছিল। তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে জয়েনিং হবে, আদম অ্যান্ড ইভ, এরপরে টেস্টেড দি ফ্রুট অফ দি, এই যে ট্রি, এবং এখানে রয়েছে ফরবিডেন, তাহলে ফরবিডেন ট্রি, ফরবিডেন, ওপরে ট্রি লিখছি, ট্রি। তাহলে আদম অ্যান্ড ইভ টেস্টেড দি ফ্রুট অফ দি ফরবিডেন ট্রি। এরপর তিনের দাগে রয়েছে, দিজ পিপল আর ডাউন ট্রডেন, উই শুড স্ট্যান্ড বাই দেম। এই মানুষরা হচ্ছে পদদলিত, এরপরে হচ্ছে উই শুড স্ট্যান্ড বাই দেম, আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তাহলে আমাদের ওই ডাউন ট্রডন যে পিপল, তাদের পাশে দাঁড়ানো উচিত। তাহলে উই শুড স্ট্যান্ড বাই দি ডাউন ট্রডন পিপল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে জয়েনিং হলো। এরপরে চারের দাগে রয়েছে, উই স দি বোটস আর গ্লাইডিং ডাউন দি স্ট্রিম। তাহলে বলছে উই স দি বোটস, আমরা বোটগুলোকে দেখেছিলাম, দি বোটস আর গ্লাইডিং ডাউন দি স্ট্রিম, অর্থাৎ ওই যে বোটগুলো সেগুলো হচ্ছে ভেসে যাচ্ছিল নদীতে নিচের দিকে ভেসে যাচ্ছিল। তাহলে আমরা কি করব, উই স দি বোটস, এরপরে এই যে এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, এটা হচ্ছে এই গ্লাইডিং ডাউন থেকে লিখে দেবো, গ্লাইডিং ডাউন দি স্ট্রিম। তো এটা প্রেজেন্ট পার্টিসিপেলারি জয়েনিংয়ের আরেকটা নিয়ম, যেটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেই যে প্রেজেন্ট পার্টিসিপেলটা যেটা থাকে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেটার সঙ্গেই যোগ হয়ে যায়, অর্থাৎ প্রথম সেন্টেন্সের পরে সেই ভার্বটা দিয়ে শেষ হয়ে যায়। এরপরে পাঁচের দাগে রয়েছে, দি থিপ স দি পুলিশ হি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে দেখো দুটো কাজ রয়েছে, প্রথমে দেখা কাজটা রয়েছে, তারপরে ছুটে পালিয়ে যাওয়া কাজটা রয়েছে। তাহলে এই যে স রয়েছে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে করব, সিইং দি পুলিশ
সিইং দি পুলিশ কমা দিয়ে দি থিপ, এই যে হিটাকে, হিটা হচ্ছে দি থিপ, তাহলে দি থিপ এখানে র্যান অ্যাওয়ে, তাহলে হয়ে গেল সিইং দি পুলিশ দি থিপ র্যান অ্যাওয়ে। এরপর 6 দাগে রয়েছে দি ট্রাভেলার ওয়াজ টায়ার্ড হি ডিসাইডেড টু টেক রেস্ট। তো এই দুটি সেন্টেন্স খেয়াল করলে দেখবে এই যে দুটো সাবজেক্ট দি ট্রাভেলার এবং হি, এ দুটো সাবজেক্ট কিন্তু একজনই, এবং দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে ওয়াজ এবং তারপরে রয়েছে ডিসাইডেড। তাহলে প্রথমটা রয়েছে টায়ার্ড, অর্থাৎ সে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাহলে এই টায়ার্ড হওয়া কাজটা আগে, তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করব। ওয়াজটাকে করব প্রেজেন্ট পার্টিসিপল হবে বিইং, এরপরে টায়ার্ড, এরপরে সেকেন্ড সেন্টেন্সটা লিখব, কিন্তু সাবজেক্টটা লিখব দি ট্রাভেলার, এরপরে ডিসাইডেড থেকে লিখে দেব ডিসাইডেড টু টেক রেস্ট, হয়ে গেল। এরপরে 7 দাগে রয়েছে দি গার্লস ওয়ার গসিপিং উই ফাউন্ড দেম ইন দি স্ট্রিট। তাহলে মেয়েগুলো গসিপ করছিল, অর্থাৎ গল্প করছিল, এবং তারপরে উই ফাউন্ড দেম ইন দি স্ট্রিট, আমরা তাদেরকে রাস্তায় দেখেছিলাম, স্ট্রিটে দেখেছিলাম। তাহলে এটা হবে কি, এখান থেকে শুরু করব, উই ফাউন্ড, এরপরে কাদেরকে দেখেছিলাম, এই দেমের জায়গায় দি গার্লস, এরপরে এই যে গসিপিং রয়েছে, এখানটা লিখব গসিপিং ইন দি স্ট্রিট, এই যে ইন দি স্ট্রিট, STREET। তাহলে উই ফাউন্ড দি গার্লস গসিপিং ইন দি স্ট্রিট। এরপরে 8 দাগে রয়েছে সি হিয়ার্ড দি ব্যাড নিউজ সি ওয়াজ আপসেট, সে খারাপ খবরটা শুনেছিল এবং সে আপসেট হয়ে গিয়েছিল। তাহলে এখানে শোনা কাজটা আগে, তারপরে আপসেট হয়েছিল, এবং দুটো সাবজেক্ট একই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলে জয়েনিং হবে। তাহলে এই যে হিয়ার্ড রয়েছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করব, হেয়ারিং হবে, হেয়ারিং দি ব্যাড নিউজ, এরপরে কমা দিয়ে সাবজেক্ট সি ওয়াজ, সেকেন্ড সেন্টেন্সটা সি ওয়াজ আপসেট, তাহলে হেয়ারিং দি ব্যাড নিউজ সি ওয়াজ আপসেট। এরপরে 9 দাগে রয়েছে ইউ হ্যাভ টু শো ডকুমেন্টস দি ডকুমেন্টস মাস্ট বি রিটেন। তাহলে ইউ হ্যাভ টু শো, তোমাকে দেখাতে হবে ডকুমেন্টসগুলো, দি ডকুমেন্টস মাস্ট বি রিটেন, এবং যে ডকুমেন্টসগুলো যেগুলো দেখানো হবে সেগুলো একদম লিখিত দেখাতে হবে। তাহলে ইউ হ্যাভ টু শো কোন ডকুমেন্টস, রিটিন ডকুমেন্টস, ইউ হ্যাভ টু শো রিটিন ডকুমেন্টস, তাহলে এটা পাস্ট পার্টিসিপল জয়েনিং হলো, রিটিন ডকুমেন্টস। এরপর 10 দাগে রয়েছে দি বেবি হিয়ার্ড ইটস মাদার্স ভয়েস ইট টার্ন ব্যাক, বাচ্চাটি তার মায়ের ভয়েস শুনেছিল এবং সে ঘুরে তাকিয়েছিল। তাহলে এখানে কি হবে, এই যে দি বেবি এবং এখানে ইট, দুটো সাবজেক্ট কিন্তু একই এবং দুটো ভার্ব আলাদা রয়েছে, তাহলে এখানে এই যে হেয়ার্ড শোনা কাজটা আগে, তাহলে এটাকেই প্রেজেন্ট পার্টিসিপল করব, হেয়ারিং ইটস মাদার্স ভয়েস, এরপরে কমা দিয়ে ইট, এই যে সাবজেক্ট সেটা হচ্ছে কি দি বেবি টার্নড ব্যাক, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে জয়েনিং হলো, হেয়ারিং ইটস মাদার্স ভয়েস দি বেবি টার্নড ব্যাক। এরপরে 11 দাগে রয়েছে দি পেশেন্ট হেয়ার্ড দি নয়েজ হি ওক আপ। তাহলে দি পেশেন্ট, রোগীটি, হেয়ার্ড শুনেছিল, দি নয়েজ শব্দ শুনেছিল, হি ওক আপ সে জেগে উঠেছিল। তাহলে এখানেও দেখো দুটো সাবজেক্ট একই রয়েছে এবং দুটো কাজ আলাদা রয়েছে, এবং প্রথম কাজটা রয়েছে হেয়ার্ড, তাহলে এটাকেই প্রেজেন্ট পার্টিসিপলে করব, হেয়ার্ড, তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে হেয়ারিং দি নয়েজ, হেয়ারিং দি নয়েজ। এরপর সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি মানে হচ্ছে দি পেশেন্ট, কমা দিয়ে দি পেশেন্ট ওক আপ, তাহলে হেয়ারিং দি নয়েজ দি পেশেন্ট ওক আপ। এরপরে 12 দাগে লাস্ট রয়েছে দি ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান
ইট ওয়াজ কামিং থ্রু এ হোল। তাহলে বলছে দি ক্যাপটিভ সোলজার অর্থাৎ বন্দি সৈন্য স দেখেছিল এ রে অফ সান, সূর্যের একটি রশ্মি দেখেছিল। এরপরে ইট ওয়াজ কামিং থ্রু এ হোল, এটা একটি গর্তের মধ্য দিয়ে আসছিল। তাহলে এটার যে অ্যান্সারটা হবে দি ক্যাপটিভ সোলজার, দি ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান। এরপরে দেখো সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এই কামিং থেকে হয়ে যাবে সান কামিং থ্রু এ হোল। তাহলে দি ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান কামিং থ্রু এ হোল। তাহলে এই ভিডিওতে সিম্পল সেন্টেন্স জয়েনিংয়ের যে পার্টিসিপেলের নিয়মটা ছিল সেগুলির সমস্ত সমাধান দিয়ে দিলাম, এবং নেক্সট ভিডিওতে যে নমিনেটিভ অ্যাবসলিউটে যে নিয়মটি রয়েছে সেগুলির সমাধান দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যাত্রায় দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।